আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসা মানে কথাই নয়, কাজে প্রমাণ। আর সেই কাজের দৃষ্টান্ত করলেন একজন চিকিৎসক, একজন রাজনীতিবিদ, একজন আমির, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ধরা পড়েছে 3টি ব্লক। মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল উন্নত চিকিৎসার স্বার্থে তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে ঢাকা 17 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন, চিকিৎসকদের এই পরামর্শ সত্ত্বেও ডাক্তার শফিকুর রহমান তা নাকচ করে দেন। ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে জানান, আমি এদেশেই জন্মগ্রহণ করেছি, এদেশেই চিকিৎসা নেব এবং এদেশের মাটি ও মানুষের সাথে আজীবন মিশে থাকতে চায়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সব দলের নেতারা যদি দেশে চিকিৎসা নেয় তবে আমাদের দেশের চিকিৎসার মান সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে যাবে। চিকিৎসকদের চূড়ান্ত সুপারিশ সত্ত্বেও তিনি দেশের বাইরে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, এটা এক সামাজিক বার্তা, এক প্রেরণা, এক জাগরণ। যখন দেশের রাজনৈতিক নেতারা দেশের মানুষের শত শত টাকায় চিকিৎসার জন্য লন্ডন, সিঙ্গাপুরে উড়ে যান, তখন ডাক্তার শফিকুর রহমান বলছেন, দেশেই চিকিৎসা নেব, এখানেই মরব, এখানেই বাঁচব। অনেকেই বলছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির বিন মুহাম্মদের মতো দেশপ্রেমিক নেতৃত্বেরই নিদর্শন নতুন রাজনীতির সূচনা। যদি সব রাজনৈতিক নেতা এমন সিদ্ধান্ত নিতেন তবে দেশের চিকিৎসা ব্যবস্থা কবে যে সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যেত কে জানে। এটা শুধু চিকিৎসা নয়, এটা দেশের প্রতি ভালোবাসার পরীক্ষা। আর ডাক্তার শফিকুর রহমান সেই পরীক্ষায় উজ্জ্বলভাবে পাশ করেছেন। অনেকে বলছেন, এটা শুধু রাজনীতি নয়, নতুন বাংলাদেশে আগামী নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছে এক অন্যরকম আশার আলো। আর সেই আলোর ভাষ্য হলো, নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে লড়াই করাই হলো প্রকৃত দেশপ্রেম, প্রকৃত নেতৃত্ব। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।